ফ্যাসিস্টরা ইতিহাস জানলেও তা থেকে শিক্ষা নেয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ সড়কের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তাদের নির্যাতিত দলটিও মুক্তি পেয়েছে। তাই এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জামায়াত। অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতকে দেশের একমাত্র অসাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। এ সময় ছাত্র জনতার উপর নির্যাতনের জন্য শেখ হাসিনা সহ সকলের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জামাত ইসলামী। রাজধানীর পাশাপাশি দেশের 10টি স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় ছাত্র জনতার উপর নির্মমতার জন্য দায়ীদের দ্রুত বিচারের দাবি জানান তারা। বৈষম্য, দুর্নীতি ও দূষণমুক্ত দেশ বিনির্মাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি, দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামায়াতের আমির বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে সবচেয়ে নির্যাতিত দলটি মুক্তি পেয়েছে। সত্যিকার অর্থে মুক্তিকামী সমস্ত মানুষ ছিলেন মুসলিম, একা জামাত ইসলামী নয়। এদেশের আপামর ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মীবৃন্দ, সমর্থকবৃন্দ, এমনকি সাধারণ জনগণ। অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতকে দেশের একমাত্র অসাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো দলের একক কর্মী নয়। অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় শেখ হাসিনাকে লাইভে এসে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মামুনুল হক। গণহত্যার বিচারের ধীরগতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।